নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। হঠাৎ করে মৌসুমি অক্ষরেখায় অর্থাৎ বর্ষারেখায় বড় পরিবর্তন ঘটল, যার জেরে বাংলার আবহাওয়াতেও একাধিক পরিবর্তন আসবে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং মৌসুম ভবন। ইতিমধ্যে মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা গতকাল পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল, তো সেটা কিন্তু আজকে অবস্থান পরিবর্তন করেছে। এটা একটু উত্তর দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটি উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে বিহারের ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে সরে গেছে এবং তারপরে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমের ওপরে নতুন একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যার জেরে আগামী দুদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। আগামী 5ই আগস্ট পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে এবং আগামী 8ই আগস্ট পর্যন্ত গোটা রাজ্য জুড়েই বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আগামী 5ই আগস্ট থেকে আস্তে আস্তে কিন্তু অক্ষরেখা আবারও অবস্থান পরিবর্তন করবে, একটু নিচের দিকে এগিয়ে আসবে অক্ষরেখা, তার জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে। 5 থেকে 7ই আগস্ট ওই 3 দিন, 5, 6, 7 এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অঞ্চল যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা দুর্বল হয়ে পড়েছে। তার সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন এই মুহূর্তে বলা হচ্ছে মধ্য রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতে শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে হিসার, বারেলি, সুলতানপুর এই সমস্ত অংশ হয়ে পাটনার ওপর দিয়ে পূর্ব দিকে সরে গেছে এবং পূর্ব দিকে সরে গিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমের ওপরে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের মধ্যভাগে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলের উপরে, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করে জম্মু ডিভিশন এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে। এছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত ছিল দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম পর্যন্ত, যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের ওপর দিয়ে এটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম পর্যন্ত বিস্তৃত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এটা কিন্তু মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে আগামী 4 আগস্ট। সেই সঙ্গে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে উত্তর কর্ণাটকের মধ্যভাগ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত, যেটা দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ তারপরে কেরালা এবং তামিলনাড়ু হয়ে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে একটি অবসর ট্রাপ ছিল দক্ষিণ গুজরাট উপকূল থেকে দক্ষিণ কেরল উপকূল পর্যন্ত, এটাও দুর্বল হয়ে পড়েছে। এছাড়া উত্তরাখণ্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে।
অন্যদিকে উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর এই অঞ্চলটার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেন হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে ওড়িশা, একই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই অঞ্চলগুলোর মধ্যে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারের মধ্যে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিহারের মধ্যে আগামী 6ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে 3 আগস্ট। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে 3রা আগস্ট, এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত। সেই সঙ্গে বিহারে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত এই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 6 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আগামী 6 আগস্ট, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 5 থেকে 7ই আগস্ট, বিহারে বলা হয়েছে 4 থেকে 5ই আগস্ট, ওড়িশায় আজ থেকে আগামী 8ই আগস্ট, এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত। বিহারে আজকে 3 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামীকাল 4 আগস্ট থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে আজকে 3 আগস্ট। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে, বলা হয়েছে অরুণাচল প্রদেশে আগামী 5ই আগস্ট, আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামীকাল 4 আগস্ট পর্যন্ত, এবং তারপরে 6 থেকে 8ই আগস্ট। আসাম, মেঘালয়ের মধ্যে 6 থেকে 8ই আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ এবং আগামীকাল, এই দুদিন। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 6 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 5 থেকে 7ই আগস্ট, আসাম, মেঘালয়ের মধ্যে 3 আগস্ট, এবং তারপরে 5 থেকে 6 আগস্ট, এবং বলা হয়েছে আগামী 8ই আগস্ট। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 3 আগস্ট এবং তারপরে 5 থেকে 8ই আগস্ট। সেই সঙ্গে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ এবং আগামীকাল, এই দুদিন। আসাম, মেঘালয়ের মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামীকাল 4 আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরে আংশিক মেঘলা মতো রয়েছে, তবে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে, সেই সঙ্গে বাংলাদেশের ওপরে, এবং বিহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় মেঘ রয়েছে। দেশের বাকি অংশগুলো কিন্তু খুব বেশি মেঘ নেই, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছুটা মেঘলা আকাশ, তবে হালকা হালকা মেঘ রয়েছে। অন্যদিকে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে আংশিক মেঘলা আকাশ। উত্তর ভারতের মধ্যে কিন্তু উত্তরপ্রদেশ এবং কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, এবং তা থেকে লোকাল লেভেলে বৃষ্টিপাত হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বেশিরভাগ জেলাতে কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, তারপরে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলির ওপরে ভারী মেঘ রয়েছে। বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ভারী মেঘ রয়েছে, এবং সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলির মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুই জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে মধ্য আসামে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে উত্তর পূর্ব আসামে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে ভারী মেঘ রয়েছে উত্তর বাংলাদেশে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই বিভাগগুলোই ভারী মেঘ রয়েছে। উপকূলবর্তী কুমিল্লা, খুলনা, বরিশালেও ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে এই বিভাগগুলিতে। বিশেষ করে খুলনার মধ্যে বৃষ্টি হচ্ছে বরিশালের মধ্যে, কুমিল্লার মধ্যে এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর এই বিভাগগুলোর মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। এবং আজকে গোটা দিনভরে কিন্তু মেঘলা আকাশ থাকবে গোটা বাংলাদেশে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে একাধিক অংশে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 3 আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, বিহার এবং অরুণাচল প্রদেশে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। তবে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, আগামীকাল 4 আগস্টের আপডেটটা। 4 আগস্ট পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর ওড়িশার মধ্যে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 5 আগস্টের আপডেটটা। 5 আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে।